জাতীয় নির্বাচনের উত্তেজনায় যখন পুরো দেশ ব্যস্ত, ঠিক তখনই মাঠে চলছিল আর একটি লড়াই, নারী ফুটবল লিগের শেষ রাউন্ড। সকালে খেলা শুরু হতেই সবার চোখ ছিল শিরোপার দৌড়ে এগিয়ে থাকা রাজশাহী স্টার্সের দিকে। ঋতুপর্ণা চাকমা আর আফিদাদের নিয়ে গড়া রাজশাহী ছিল চ্যাম্পিয়ন হওয়ার একেবারে দোরগোড়ায়। সমীকরণটা সহজ, শেষ ম্যাচে হার না হলেই শিরোপা, কিন্তু তারা শুধু সমীকরণ মেলাতে মাঠে নেমেছিল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। প্রতিপক্ষ ছিল শক্তিশালী বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব। প্রথমার্ধে জমে ওঠে লড়াই। সেনাবাহিনীর ডিফেন্স ছিল বেশ সংগঠিত, গোলের দেখা পায়নি রাজশাহী। মনে হচ্ছিল ম্যাচটা কঠিন পরীক্ষাই হয়ে উঠবে, কিন্তু দ্বিতীয়ার্ধে শুরু হতেই বদলে যায় দৃশ্যপট। খেলা শুরুর মাত্র 3 মিনিটের মাথায় ডান দিক থেকে আসা এক দারুণ ক্রসে ফাঁকা জায়গায় বল পান আলফি আক্তার। ঠান্ডা মাথায় প্লেসিং শটে বল জালে জড়ান তিনি। গ্যালারিতে উচ্ছ্বাস। এর কিছুক্ষণ পরই আরেকটি ঝলক, বাম প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার নিখুঁত ক্রস, ডান দিক থেকে দৌড়ে এসে শাহেদ আক্তার রিপা জোরালো শট, আরেকটি গোল। রাজশাহী তখন 2 গোলে এগিয়ে। ম্যাচের শেষ দিকে নিজের নামও স্কোর শিটে লেখান ঋতুপর্ণা চাকমা। দ্বিতীয় গোলের পর যেন নিশ্চিত হয়ে যায় শিরোপা। সেনাবাহিনী চেষ্টা করেছিল ঘুরে দাঁড়াতে, কিন্তু রাজশাহীর গোলরক্ষক রুকমা চাকমাকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি তারা। অন্যদিকে সেনাবাহিনীর গোলরক্ষক মিলি আক্তার কয়েকটি ভালো সেভ করলেও দলকে হার থেকে বাঁচাতে পারেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আনন্দে ফেটে পড়ে রাজশাহীর শিবির। 10 ম্যাচে 10 জয়, পূর্ণ 30 পয়েন্ট, অপরাজিত চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স। কোনো জটিল সমীকরণ নয়, কোনো প্লে অফ নয়, নিজেদের শক্তিতেই শিরোপা জিতে নেয় ঋতুপর্ণাদের দল। নির্বাচনী কোলাহলের মধ্যেও তারা লিখে রাখে নিজেদের সাফল্যের এক অনন্য গল্প।